পর্যটনকে নতুন উচ্চতায় নিয়ে যেতে বড় পরিকল্পনার ইঙ্গিত মিলল পুরুলিয়া ট্যুরিজম কনক্লেভ 2026-এ। দীর্ঘদিন ধরে আলোচনায় থাকা অযোধ্যা পাহাড়ের দার্জিলিংয়ের আদলে রোপওয়ে নির্মাণের প্রস্তাব ফের উঠে এলো বৈঠকে। শুধু রোপওয়ে নয়, পর্যটন ব্যবসায়ীরা জেলা পর্যটন শিল্পের উন্নয়নে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন। কি দাবি জানানো হলো, পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষের প্রতিক্রিয়া কি, আর পুরুলিয়া পর্যটনের ভবিষ্যৎ নিয়ে কি ভাবছেন উদ্যোক্তারা, সব প্রশ্নের উত্তর জানতে দেখুন আমাদের এক্সক্লুসিভ সাক্ষাৎকার শুধুমাত্র নিউজ ভয়েস অফ পুরুলিয়াতে। যে একা সরকার নয়, সরকারের সাথে প্রাইভেট প্লেয়ার্সরা তাদেরকে যুক্ত করে ট্যুরিজমটাকে বিকশিত করার, এবং সেই কাজে আমরা সফল হব, এটুকু আমি তো দাবি। হোটেল মালিকরা আজকে আপনাদের বিভিন্ন দাবি তারা তুলে ধরলেন, সেই বিষয়টা নিয়ে কি ভাবছেন? দাবি তো তুলবেই, সরকারের কাছে দাবি তোলাটাই স্বাভাবিক, এবং সেই দাবির উপরে আমি তো ইতিমধ্যেই বলেছি ট্যুরিজম ইন্ডাস্ট্রিয়াল পলিসি তৈরি হচ্ছে। সেখানে হোটেল সহ সবার ক্ষেত্রে অনেকগুলো সুবিধে দেওয়া হচ্ছে। সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে, আমার পক্ষে এই বিষয়ে এর বাড়তি কোনো শব্দ বলা উচিত নয়। আমাদের অযোধ্যা পাহাড়ে যে রোপওয়ের অনেকদিন ধরে স্যাংশন হয়ে আছে, সেটা কেন এখনো পর্যন্ত হচ্ছে না, বা সেটা যাতে ইমিডিয়েট চালু করা যায়। এর সাথে সাথে স্কাই ওয়াক, এর সাথে সাথে আমাদের জু, এবং এর সাথে সাথে আমরা যেটা মানে বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে কি হয়, টুরিস্টরা আসে, রুমের মধ্যে সারাদিন ঘোরাঘুরি করলো, প্রাকৃতিক সৌন্দর্যকে উপভোগ করলো, তারপরে সন্ধ্যাবেলায় বাড়িতে ঢুকে যায়। তো সেই জায়গাটাকে যাতে মিট আপ করা যায়, তার জন্য বিভিন্ন টুরিস্ট স্পটগুলোতে মার্কেটের ব্যবস্থা, যেখানে বিভিন্ন আমাদের যেমন দীঘাতে গেলে মার্কেট, দার্জিলিংয়ে গেলে ম্যাল আছে, এই ধরনের মার্কেটগুলো যেমন অন্যান্য জায়গায় টুরিস্ট স্পটগুলোতে আছে, আমাদের পুরুলিয়াতেও যাতে অযোধ্যা পাহাড়ের উপরে যাতে একটা মার্কেট করা যায় সরকারি উদ্যোগে। তার ফলে আমাদের পুরুলিয়ার যে হেরিটেজ, পুরুলিয়ার যে ছৌ থেকে আমাদের যে বিভিন্ন হস্তশিল্পগুলো সেখানে প্রদর্শনের মধ্যে দিয়ে বিক্রিও করা যাবে, তাতে অনেক মানে ক্রেতারাও উপকৃত হবে, তার সাথে সাথে যারা বিক্রি করছেন তারাও একটা ব্যবসায়ের একটা শ্রীবৃদ্ধি ঘটবে। আমাদের এই ধরনের বিভিন্ন বার্তাগুলো, তার সাথে সাথে পুরুলিয়ার শহরের যে আমাদের নিবারণ সাইট, যেটা আমাদের জাতীয় সরোবর ঘোষণা হয়েছিল কিন্তু তার সৌন্দর্যায়ন হয়েছিল, এবং তার সাথে সাথে শিকারা ওয়াটার অ্যাক্টিভিটি, বিভিন্ন অ্যাক্টিভিটি ওখানে ছিল, সেই অ্যাক্টিভিটিগুলো বন্ধ হয়ে গেছে, সেগুলোকে যাতে পুনরায় চালু করা যায়। পুরুলিয়ার বিভিন্ন যে টুরিস্ট স্পটগুলোতে ঢোকার মুখে তোরণ তৈরি করার, এগুলো আমরা প্রপোজালের মধ্যে দিয়েছি। আমরা মন্ত্রী মহাশয়কে আমাদের লিখিত পুরুলিয়া ডিস্ট্রিক্ট হোটেল অ্যান্ড লজ কিপার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা দিয়েছি। আশা করছি এইগুলো কতটা কার্যকর হবে, এবং উনি এটাও বলেছেন যে আজকে শুধু মিটিং করে আমরা চুপচাপ বসে থাকবো না, এগুলো রিভিউ মিটিং যেন প্রতি 6 মাস অন্তর অন্তর হয়। এবং ডিএম সাহেবও বেশ কিছু প্রেজেন্টেশন আমাদেরকে আজকে দেখালেন, তার ওনার চিন্তাভাবনাতে খুব ভালো লাগলো আমাদের। আগামী দিনে আশা করছি আমাদের পুরুলিয়া ট্যুরিজমে উন্নত লাভ করবে এবং বাংলার বুকে সর্বোচ্চ স্থান অধিকার করবে।